রেডি আছে, তৈরি আছে একমাত্র মুত্তাকিনদের জন্য। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা, এবারে আল্লাহ বলতেছেন এই জান্নাত কারা পাবে, আবার বলতেছেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করেছে। নেক কাজ নামাজ, রোজা, হজ, যাকাত বাদ দিয়া বছরে একটা মাহফিল কইরা আর মসজিদে না, মাদ্রাসায় না, নামাজে না, রোজায় না, কিচ্ছু নাই, হ্যাঁ, ঘরে বইয়া বইয়া কি হইল? নেক কাজ হয়ে গেল। সাহাবায়ে কেরাম কি এইভাবে নেক কাজ করছে? ওলি আল্লাহরা কি এইভাবে নেক কাজ করছে? তারা সারা দিন রাত 5 ওয়াক্ত নামাজের সাথে রাত্রবার শুধু নামাজ এবং অন্যান্য ইবাদতে কাটিয়ে নিজের জীবনকে সর্বশেষ করেছেন। আমলের দিকে নিজেকে সারা জনম লিপ্ত রেখেছেন। ঘরে শুধু বসে থেকে কোনো আমল না করে নিজেকে এই বড় কিছু, নিজেকে ইমান, নিজেকে অনেক জ্ঞানী এরকম দাবি করেন নাই। তারা আল্লাহর নৈকট্য লাভ করেছেন আল্লাহর অনেক হুকুম মান্য দিয়ে, নবীর তরিকা দিয়ে এবং অনেক আমল দিয়ে। সুবহানাল্লাহ। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল যত আমল আছে সব আমল কইরা। ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনলো এবং নেক কাজ, ভালো আমল করলো। কারণ আমলের মধ্যে পার্থক্য আছে, আমলের মধ্যে পার্থক্য আছে। আল্লাহ বলছেন নেক আমল করলো। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে জান্নাত, যেই জান্নাতের তলদেশে ঝর্ণা তারা দেখতে পাবে, ঝর্ণা প্রবাহিত হবে। শুধু তাই না, যালিকাল ফাউজুল কাবীর, এই জান্নাত যে পাইল তার কাছে এর চেয়ে বড় আর কিছু পাওয়ার নাই। যালিকাল ফাউজুল কাবীর, যালিকা মানে উহা, এই জান্নাত যে পাইল। ফাউজুল, ফাউজুল মানে হচ্ছে বলি না ফজিলত, মানে তার পুরস্কার, জাযা। কাবীর অনেক